যে অনলাইন ইনকাম এখন কতটা ইজি হয়ে গেছে। মানুষ শুধুমাত্র লেখালেখির মাধ্যমেই প্রচুর পরিমাণ ইনকাম জেনারেট করতে পারতেছে। আপনি একটু ইংলিশ জানেন, লেখার মতো কনভারসেশনাল ইংলিশ জানেন তো বিভিন্ন এআই টুলস বের হয়ে গেছে। ওইগুলোর মাধ্যমে একটু ফার্নিশড করে আপনি এখানে আপনার লেখাটা পাবলিশ করতে পারেন। আম এবং এই অনুযায়ী আপনার লেখার ধরন অনুযায়ী এবং লেখার কি পরিমাণ রিড করা হয়েছে এর উপর ইনকাম করা সম্ভব। তো আমরা পুরো ডিটেইলসটা জানবো। এর জন্য আমি সর্বপ্রথম যেখানে থেকে বা যে বিষয়ে আজকে আমরা আসলে ভিডিওটা তৈরি করেছি সেটা হচ্ছে মিডিয়ামে লেখালেখি নিয়ে। তো এখান থেকে আমরা কিছু ব্যাপার জানবো। তো সর্বপ্রথম মিডিয়াম কি, মিডিয়ামের পরিচয়টা কি, মিডিয়াম থেকে কিভাবে আয় করা যায়, কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার লেখাগুলা প্রথম লেখাটা আপনি কিভাবে পাবলিশ করবেন। আমি শুরুতেই বলে নিচ্ছি, এটা হচ্ছে একেবারে বিগিনার যারা আছে, যারা মিডিয়াম সম্পর্কে কোনো আইডিয়া নাই তাদের জন্য। আর যারা হচ্ছেন আমাদের মিডিয়াম নিয়ে মোটামুটি জানেন তাদেরকে বলবো রেগুলার আপডেট পাওয়ার জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিংক দিয়ে দিব, ফেসবুক গ্রুপের লিংক। বাংলাদেশে আসলে ওইভাবে কোনো গ্রুপ লিংক নাই, ফেসবুক কমিউনিটি নাই। তো সেটা আমাদের প্রায় 1.4K মেম্বার আছে, আপনারা সেখানে জয়েন হয়ে যাবেন, সবাই ওই গ্রুপে একটু জয়েন হয়ে যাবেন। তো আমরা প্রথমে জানি মিডিয়াম কি বা মিডিয়াম বলতে কি বুঝায় আর কি। আমি এটা একটু বড় করে নিই। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে মিডিয়ামটা কি। হ্যাঁ, মিডিয়াম হচ্ছে একটা আমেরিকান অনলাইন পাবলিশিং প্ল্যাটফর্ম, যেটা মূলত যেখানে ব্লগ বা আর্টিকেল লেখা হয়, এবং ইভান উইলিয়ামস এটা 2012 সালে তৈরি করেছে। প্রায় 12 থেকে 13 বছর আগে এটা তৈরি করেছে। এবং এটার মান্থলি ইনকাম বর্তমান হচ্ছে প্রায় 110 মিলিয়ন। মান্থলি প্রতি মাসে 110 মিলিয়ন মানুষ, তাও 2024 সালের রিপোর্ট অনুযায়ী এখানে ভিজিট করে। এবং টোটাল পেইড ইউজার হচ্ছে প্রায় 1,275,000,000 জন। এখন এই স্ট্যাটিস্টিকগুলো দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি, আমাদের যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব লেখালেখির জন্য, আমাদের ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক করা লাগে। এরপর গুগল বিশ্বাস করা লাগে যে আমাদের ওয়েবসাইটটা কোনো স্প্যাম কিনা বা এখানে অথেন্টিক সবকিছু আছে কিনা। তারপর আমাদের বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার স্যাপারের পরে গিয়ে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে, আমাদের আর্টিকেলগুলোকে র্যাঙ্ক করে। কিন্তু মিডিয়াম যেহেতু গুগলের সাথে অফিসিয়ালি আসলে কানেক্টেড বা অফিসিয়াল ভাবে তারা পার্টনারশিপে আছে, তো মিডিয়ামকে গুগল খুব বেশি বিশ্বাস করে এবং মিডিয়ামের কোনো লেখা যদি ভালো হয় সেটাকে কিন্তু গুগলে শো করে। শো করার পর গুগল তার প্রথম পেজে শো করে, এবং এর মাধ্যমে কেউ যখন সার্চ দিবে মিডিয়ামে গিয়েও কেউ আপনার লেখাটা পড়তে পারে, অথবা গুগল থেকে সার্চ দিলেও গুগলের মধ্যে কিন্তু লেখাটা চলে আসে, সেখান থেকে কিন্তু আপনার লেখাটা সে পড়তে পারে। তো যাক, মিডিয়ামের আচ্ছা এখানে বলা হচ্ছে যে টোটাল পেইড ইউজার 1,275,000,000। এই পেইড ইউজার বলতে আসলে কি বোঝায়? মিডিয়ামকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। পেইড মানে এখানে আপনি $5 ইনভেস্ট করতে হবে, মানে প্রতি মাসে $5 দিয়ে তাদের যে লেখাগুলো আছে আনলিমিটেড সেগুলো পড়তে পারবেন এবং আপনি নিজে লিখার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর ফ্রি হলে মাসে আপনি খুব সম্ভবত ফ্রি অ্যাকাউন্টে 3টা লেখা তাদের থেকে পড়তে পারবেন, এবং কিছু টেকনিক আছে, টেকনিকের মাধ্যমে ইচ্ছা মতো যে কোনো লেখাই পড়া যায়, সেটা আমরা পরে আলোচনা করব। এখন কিছু আমরা ইনকাম প্রুফ দেখে আসি আর কি মিডিয়ামের। হ্যাঁ, এর জন্য সর্বপ্রথম এটা হচ্ছে মিডিয়ামের ইউজার ইন্টারফেস। আমি সর্বপ্রথম আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্টে আসছি। সে সর্বোচ্চ 12 থেকে 13 দিন বা 14-15 দিন হবে অ্যাকাউন্টটা চালু করেছে। অ্যাকাউন্ট চালু করেছে আরো অনেক আগে, মানে আম, ওই যে ইনকাম করার জন্য যে $5 দিয়ে তাদের যে পার্টনার হওয়া লাগে, মিডিয়াম পার্টনার, সেটা সে হয়তো 10 থেকে 12 দিন আগে নিয়েছে আর কি। তো দেখেন এপ্রিলে একটা আর্টিকেলও সে এখনো পাবলিশ করে নাই, যেটা অলরেডি 14 সেন্টের মতো কিন্তু তার চলে আসছে। এগুলো আগের পাবলিশ করা কন্টেন্ট থেকে। এবং আমি যদি তাকাই মার্চে, তাও মার্চের খুব সম্ভবত 15-20 তারিখের দিকে সে অ্যাকাউন্ট খুলেছে। আমি বলেছিলাম যে আগে নিজেকে একটু ঝালাই করে নেওয়ার জন্য, বুঝার জন্য, দেন অ্যাকাউন্ট খোলার জন্য আর কি। তো মার্চের এই যে 8-10টা হয়তো আর্টিকেল বা 5-7টা আর্টিকেল সে পাবলিশ করেছিল, ওই আর্টিকেলগুলো থেকে এখনো কিন্তু সময় যায় নাই, কয়েকদিন 8-10 দিন কাজ করার পর মোটামুটি সে কিন্তু $1.71 মতো সে একটা ইনকাম জেনারেট করে ফেলছে। তো মিডিয়ামের কিছু
ব্যাপার আছে, যেমন $10 না হলে এটা উইথড্র করা যায় না, আরো অনেকগুলো ব্যাপার আছে। অনেকে বলে বাংলাদেশ থেকে ইনকাম মানে মিডিয়াম থেকে টাকা নিয়ে আসা যায় না, নিয়ে আসা যায়, এটারও কিছু ব্যাপার আছে, একদম অত বেশি টাফও না, অবশ্যই নিয়ে আসা যায়। আমি সহ আরো অনেকেই আমরা অনেকবার এই উইথড্রটা করেছি। মানে আমরা যদি আরো কিছু দেখি, যেমন পেইরোস ম্যাথিউস, আমি 2-3টে এখানে নিয়ে আসছি আর কি। এটা আমি আমার স্টুডেন্টের এখানে চলে আসছিলাম, কারণ নিজেরটা তো ওইভাবে আসলে দেখানো যায় না, এবং একেবারে যারা বিগিনার তাদের যাতে একটা মোটিভেশন কাজ করে। আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করতেছি, তো একটা নিউ অ্যাকাউন্টে নিয়ে আমি আপনাদেরকে দেখালাম। সে অলরেডি পিরিয়স ম্যাথিউস, ওনার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। তো উনি মোটামুটি $500 থেকে $700 মতো শুধু মিডিয়াম থেকে ইনকাম জেনারেট করে মান্থলি। আত্তুরি জলিল আমার খুব ফেভারিট একজন মানুষ, এবং ওনাকে আমি প্রচুর ফলো করি। ওনার কিছু মানে পেইড যে মেম্বারশিপ আছে, মেম্বারশিপ বলতে পেইড কিছু ইমেল কোর্সও আছে, সেগুলোরও আমি পেইড স্টুডেন্ট আর কি বলা যায়। তো উনি শুধু $1,500 থেকে $2,000 পর মান্থলি ইনকাম করতেছে শুধু মিডিয়াম থেকে, কোনো এফিলিয়েট প্রোগ্রাম ছাড়া। তো মিডিয়ামের আরো একটা সুবিধা আছে, কিন্তু আমরা এফিলিয়েট প্রোগ্রাম কিন্তু রান করতে পারি মিডিয়ামে, এতে কোনো প্রবলেম হয় না। এই হচ্ছে মিডিয়াম নিয়ে মোটামুটি আমাদের একটা আলোচনা, একটা ওভারভিউ আর কি। এখন কথা হচ্ছে, আমি যদি লিখতে চাই মিডিয়ামে তাহলে কিভাবে লিখতে পারবো? আমি এখানে ক্লিক করব, ক্লিক করে প্রোফাইল গিয়েও লিখতে পারি, অথবা সরাসরি এই যে রাইট যে অপশনটা আছে, এই রাইট অপশনে, আচ্ছা সরি, আগে আমি হচ্ছে মিডিয়ামে কিভাবে একটা অ্যাকাউন্ট খোলা যায় সেটা দেখে গুগলে নর্মালি আসবো। নর্মালি এসে আমরা মিডিয়াম লিখবো, বা medium.com লিখলেও পারি। মিডিয়াম লিখার পরে এই যে আমার এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে। আমি এখানে ফায়ারফক্স নিয়েছি, আপনারা ক্রোম ব্রাউজার যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন। অ্যাকাউন্ট থাকলে সাইন ইন বাটনে দিবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে গেট স্টার্টে দিবেন। সাইন আপ উইথ গুগল, মানে গুগল দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করে নেবেন, অথবা ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন, ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারেন। আমি সাজেস্ট করব গুগল দিয়ে সাইন আপ করার জন্য। একদম রেগুলার ওয়েবসাইটের মতোই, এখানে ক্লিক করলে গুগল দিয়ে অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। আমারটা তো সাইন আপ করাই আছে, এই জন্য আমি আর দেখাচ্ছি না। দেন আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এই ধরনের ইন্টারফেস আপনাকে শো করবে। এগুলো হচ্ছে মূলত মানে অন্যান্যরা যে লিখতেছে সেগুলো আর কি এখানে শো করতেছে, অন্যান্যদের লেখাগুলো। আমরা ক্লিক করে এখান থেকে লেখাটা পড়তে পারি। এখানে পাবলিশ ডেটও দেওয়া আছে। দেখেন ডিসেম্বরের 14 তারিখ, সে প্রায় 6-7 মাস আগের, গত বছরের লেখা। এখনো কিন্তু আমাকে শো করতেছে, মানে এখন পর্যন্ত মানুষ এটা পড়তেছে। 1.3K ক্ল্যাপস, ক্ল্যাপস মানে আমরা লাইক দেই না, এই লাইক বাটনের মতো আর কি অনেকটা। তো এখানে অন্যান্য প্ল্যাটফর্মে হয়তো একটা বা দুইটা রিয়েক্ট দেওয়া যায়, লাইক দেওয়া যায়, আর এখানে লাইক বা ক্ল্যাপস সর্বোচ্চ একজন ইউজার 50টা পরিমাণে দিতে পারে। এটা হচ্ছে কমেন্ট। এই ক্ল্যাপস কমেন্ট কি পরিমাণ মানুষ পড়তেছে এগুলোর উপর নির্ভর করে কিন্তু ইনকাম। দেন হচ্ছে এই যে রাইট অপশন আছে, রাইট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার টাইটেল দিয়ে এখানে আপনার স্টোরি বা ব্লগটা বা আর্টিকেলটা লিখবেন। সাপোজ এই যে লিখলাম আমি, লিখার পরে কি করবেন, একটা টাইটেল দিলাম, কিছু একটা দিলাম, দেওয়ার পর এই যে পাবলিশ বাটনে ক্লিক করলেই আপনার লেখাটা পাবলিশ হয়ে যাবে। আরো অনেকগুলো মাধ্যম আছে কিভাবে লেখাকে বুস্ট করা যায়, অর্গানিক উপায়ে প্রচুর পরিমাণে রিডার্স নিয়ে আসা যায়, এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো আমার আলোচনা এতটুকু পর্যন্তই। তবে কারো কোনো বিষয়ে কনফিউশন থাকলে কমেন্ট করবেন, অথবা আমি যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব ফেসবুক কমিউনিটি, সেটাতে জয়েন হয়ে যাবেন। সেখানে আপনারা সকল আপডেট পাবেন, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলেও সেখানে আপনারা কোশ্চেন করে নিতে পারেন।